He takes the aerial route. 2000 সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের আঙিনায় বাংলাদেশের পদচারণা এখন 24 বছরের। কিন্তু এই দুই যুগে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে উন্নতি করতে পেরেছে কতটা, সে প্রশ্নের উত্তর খুঁজতে যদি পরিসংখ্যানে দ্বারস্থ হন তাহলে বড়সড় একটা ধাক্কাই খেতে হবে আপনাকে। কারণ সংখ্যাতত্ত্ব বলছে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার সময়কাল তথা 2000 সাল থেকে এই পর্যন্ত লাল বলে ক্রিকেটে সবচেয়ে বাজে পারফর্ম করা দল খোদ বাংলাদেশি। গত দুই যুগে বাংলাদেশের টেস্ট জয়ের হার মাত্র 14.38। অন্যদিকে ক্যারিবিয়ানরা জিতেছে 22% টেস্ট। 146 ম্যাচ খেলে 107টিতেই হারের মুখে দেখা বাংলাদেশ শতকরা 73.29 টেস্ট হেরেছে। এ সময় জিম্বাবুয়ে হারের মুখ দেখেছে 71.79% টেস্টে। সব মিলে বাংলাদেশের ক্রিকেটের দুঃসময় যেন পিছু ছাড়ছে না কিছুতেই। উন্নতির সম্ভাবনা দিনে দিনে কমেছে সূচকীয় হারে। কালে ভদ্রে কিছু সাফল্য আসলেও শুরু থেকেই মূলত আটকে আছে ব্যর্থতার গোলকধাঁধায়। 25 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়ানো দলটির অর্জন বলতে যেমন উল্লেখযোগ্য কিছু নেই, তেমনি উল্লেখযোগ্য কিছু অর্জনের প্রয়াসও নেই। সাম্প্রতিক ক্রিকেটীয় পারফরমেন্সে যেন তার জলজান্ত প্রমাণ। জসওয়াল পান্তরা যেখানে দ্যুতি ছড়িয়ে যাচ্ছে, সেখানে শান্তরা অর্জন করছেন টিকটকের ভেরিফাইড টিক। বারবার সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরার বদলে বিনিময় দিয়েছেন ব্যর্থতা আর হতাশা। একবিংশ শতাব্দীর শুরুতে ক্রিকেটীয় স্বীকৃতি পাওয়ার পর থেকে বারবারই নিজেদের হাতড়ে বেরিয়েছে বাংলাদেশ ক্রিকেট। দুঃসময়ের কাণ্ডারি হয়ে সাপে বর রূপে হাল ধরেছিলেন পঞ্চপাণ্ডব নামক 5 স্তম্ভ। দুঃস্মৃতি আর সুখস্মৃতি নিয়ে যখন তারা পথ চলেছিলেন আনমনে, হঠাৎই বোধোদয় হয়েছে ফেরার সময় হয়েছে তাদের। 3 ফরম্যাটে নিয়মিত মুখ এই পাণ্ডবরাই একে একে হয়ে গেলেন অনিয়মিত। নতুনদের জায়গা করে দিতে নিজেরা গেলেন আড়ালে, কিন্তু তাতে লাভের অঙ্ক মেলেনি কিছুই। পঞ্চপাণ্ডবের বিকল্প হিসেবে আসা যাওয়া করেছেন প্রায় ডজন খানেক ক্রিকেটার, কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি কেউই। বরং ক্রিকেটীয় আচার সংস্কৃতিকে কলুষিত করেই ক্ষান্ত হয়েছেন অনেকজন। সাব্বির, নাসির আর আলামিনদের আস্থার প্রতিদান হিসেবে পাওয়া গেছে কেবল শৃঙ্খল ভাঙার উচ্ছৃঙ্খলতা, আর তাতে দিন শেষে ক্ষতি হয়েছে অদূর ক্রিকেট ভবিষ্যতের। প্রায় একই সঙ্গে ক্যারিয়ার শুরু করা পঞ্চপাণ্ডবদের ক্যারিয়ার খুব শীঘ্রই জপরিকাপাত ঘটবে সেটি অনুমান করা খুবই সহজবোধ্য। কিন্তু তাদের জায়গায় যোগ্য উত্তরসূরি খোঁজার ফলাফলও যে সন্তোষজনক নয় সেটিও এখন ওপেন সিক্রেট। কেননা পাইপলাইনে থাকা প্রতিটি সম্ভাবনাময় ক্রিকেটারই হতাশ করে চলেছেন একের পর এক। তবে সমস্যাটি কোথায়? ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বল থাকলেও আন্তর্জাতিকে এসে রানে কিংবা উইকেটের জন্য হাপিত্তিশ করে বেড়ান অধিকাংশ ক্রিকেটার, যেখানে উল্টো চিত্র দেখা যায় প্রতিবেশী দেশগুলোর ক্রিকেট চিত্রে। ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসা প্রতিটি ক্রিকেটারই যেন নিজেকে উজাড় করে দেন আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেলে। তবে দায় কি শুধুই ক্রিকেটারদের? যেখানে পাইপলাইনে আছে স্বল্প সংখ্যক ক্রিকেটার, সেখানে নির্বাচকদের প্রশ্নবিদ্ধ দল সাজানোর প্রশ্ন এখন প্রতিটি ক্রিকেট প্রেমীর মনে। ঠিক কোন মানদণ্ডে অগোছালো আর প্রশ্নবিদ্ধ দল নির্বাচন হয়, সেই প্রশ্নের উত্তর হয়তো নির্বাচকরাই ভালো জানেন। পঞ্চপাণ্ডবদের বিদায়ের পর বাংলাদেশের ক্রিকেটের দুর্দিন কি তবে আবার ফিরে আসছে? সেই প্রশ্নের উত্তর খোঁজা তাড়াহুড়ো কিনা, কিংবা অদূর ভবিষ্যতে ক্রিকেট ভাগ্যের কালো মেঘ কতখানি কালো হবে সেটি হয়তো সময়ই বলে দেবে।